দর্শক, যেই শিক্ষার্থীরা সরকারের পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন দেয়ালে তারা প্রতিবাদী ভাষা এঁকেছিলেন এবং সেই শিক্ষার্থীরা আজকে যেই দেয়ালগুলো লেখা ছিল সেই দেয়ালে বাংলাদেশের মানচিত্র এবং বিভিন্ন শহীদদের গ্রাফিতি আঁকছেন। এবং এখন আমরা আছি এখন হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই বৃন্দাবন কলেজের শিক্ষার্থীরা তারা এখানে মানচিত্র আঁকছেন, বাংলাদেশের মানচিত্র। তারা যে বিষয়টি বলছেন যে যখন এই স্বৈরাচার সরকার তাদের দাবি মেনে না নিয়ে সরকার তাদের যে প্রত্যাখ্যান করেছিল, তারপর থেকেই আসলে তারা এই বিভিন্ন দেয়ালে এরকম যে খুনি হাসিনার পদত্যাগ এবং হাসিনা স্বৈরাচার তুই গদি ছাড় এরকম প্রতিবাদী ভাষা জানিয়েছিলেন। সেই প্রতিবাদী ভাষাগুলো এখন যেহেতু সরকার পদত্যাগ করেছে সে কারণে আসলে তারা আবার দেয়ালগুলো খেয়ে নতুনভাবে সাজাচ্ছেন, নতুন করে তাদের যে মানচিত্র সেই মানচিত্র বা দেশের যে যারা শহীদ হয়েছেন বাংলাদেশের পতাকা উঠছে এমন উড়িয়ে যাচ্ছে শিক্ষার্থী, এরকম বিভিন্ন গ্রাফিতি তারা আঁকছেন। এবং এই গ্রাফিতিগুলো আঁকার ফলে কিন্তু মানুষ তাদেরকে আসলে সাধুবাদ জানাচ্ছে। আমরা দেখেছি শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের যে সরকার পদত্যাগের পরে যে কর্মকাণ্ডগুলো তারা করছেন এইগুলো থেকে আসলে প্রশংসা কুড়াচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনারা এখানে একজন ছাত্র তার হাতে লাঠি নিয়ে যে তিনি বাংলাদেশের মানচিত্র অর্থাৎ বাংলাদেশের পতাকা তিনি উড়াচ্ছেন, সেই পতাকা তারা এখানে আঁকছেন। এবং তারা প্রত্যেকে কিন্তু আসলে বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থী, আমরা যেটি তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং এরকম কিন্তু আসলে এই লেখাগুলো কিন্তু আসলে হবিগঞ্জ শহরের প্রায় প্রতিটি দেয়ালেই কিন্তু এরকম তারা লিখেছিলেন। এবং সেই লেখাগুলো তারা এখন মুছে তাদের যে নতুন করে আবার এই দেয়ালগুলো সাজাচ্ছেন। এবং এই দেয়ালগুলোতে স্বৈরাচারের যে পতন হয়েছে সেই পতনের যারা অগ্র সৈনিক হিসেবে কাজ করেছে তাদেরকে স্মরণ করছেন, যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছেন। এবং যারা এই বাংলাদেশের যে মানচিত্র উড়াচ্ছেন এটাতে আসলে প্রকাশ পায় তাদের যে দেশপ্রেম, সেই দেশপ্রেমকে এখন তারা আবার বোঝাচ্ছেন যে আসলে তারা তাদের দেশের জন্য তারা আসলে কাজ করছেন এমনটি আসলে তারা বোঝাচ্ছেন। এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে আমরা দেখেছি আন্দোলনের শুরু থেকে কিন্তু তারা আসলে যে তাদের যে দাবি সেই দাবিগুলো তারা উপস্থাপন করছে। আমরা একটু কথা বলতে চাই এখানে একজনের সাথে। আসলে আপনারা এগুলো কেন আঁকছেন এখানে? আসসালামু আলাইকুম ভাইয়া। আসলে আমরা চাইতেছি আমাদের যে ভালোবাসাটা আছে শহীদদের প্রতি এটা প্রকাশ করার জন্য ছোট্ট একটা মাধ্যম ভাইয়া, আর কিছু না। আপনারা লিখেছিলেন কেন এগুলো এই দেয়ালগুলোতে? আমরা লিখিনি ভাইয়া। আচ্ছা, আমরা লিখিনি। আচ্ছা, এখানে তারা বলছেন যে এখানে যারা আছেন তারা লিখেননি। আমরা যারা লিখেছেন আমরা আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম। তারা কিন্তু আসলে তাদের দাবি জানাচ্ছিলেন যে আসলে এই স্বৈরাচার সরকারের পদত্যাগের যে ভাষা, যে তাদের যে দাবিগুলো তারা দেয়ালে টাঙিয়ে দিয়েছিলেন, সেই ভাষাগুলো আসলে তারা প্রকাশ করলেন। আমরা আরেকটু কথা বলতে চাই, আপনারা এখানে শুধু কি এই বৃন্দাবন কলেজে দেয়ালি করবেন নাকি অন্যান্য জায়গায়ও করবেন? আপনারা অন্যান্য জায়গায় করবো, যতদূর আমাদের ফান্ডিং যাবে ততদূর আমরা করে যাবো এগুলো। মানে যতক্ষণ আমাদের ফান্ডিং না শেষ হচ্ছে আমরা ততক্ষণ যত দেয়াল পারবো তত দেয়াল রাঙিয়ে যাবো হবিগঞ্জের। ধন্যবাদ। আরেকজনের সাথে কথা বলতে চাই আপু আমি জানতে চাই আপনারা আসলে তারা আসলে কথা বলতে চাচ্ছেন না। আমরা এখানে একজন শিক্ষার্থী আছেন বা একজন সংগঠক আছেন, আমরা একটু আপনার কাছে জানতে চাই এই যে শিক্ষার্থীরা প্রথমে দেয়ালে তাদের প্রতিবাদের ভাষা জানিয়েছিলেন, এখন তারা আবার দেয়ালে দেশের প্রতি যে প্রেম সেটি প্রকাশ করছেন, আসলে আপনি এটাকে কীভাবে দেখছেন? এটা খুবই ভীষণ ভালো একটা বিষয়, ভীষণভাবে পজিটিভভাবে দেখতেছি। আমাদের এই আন্দোলনটা, আমাদের এই বিজয়টা আমরা আসলে পাইছি কোনো রাজনৈতিক সংগঠনের সহায়তায় না। আমাদের একদম খাঁটি যে ছাত্র যারা আসলে অরাজনৈতিক, তাদের সংগ্রামের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে, তাদের মৃত্যুর বিনিময়ে, তাদের লাশের বিনিময়ে। তো এই আন্দোলনটা আমি আশা করতেছি যে এটা একদম পিওর, এটা আমি বুঝতেছি, সারা দেশবাসী বুঝতেছে এটা একদম খাঁটি, কারণ এখানের মধ্যে কোনো রাজনৈতিক সংগঠন জড়িত নাই। আমাদের রবি ঠাকুর বলেছিলেন যে সবুজের অভিযান মানে কি? সবুজ বলতে এখানে তরুণ বোঝানো হয়েছে, তরুণের অভিযান। তো তারুণ্যের অভিযান কখনো বৃথা যায় না। তা আমাদের এই তরুণ প্রজন্ম, এই ছাত্র সমাজ এবং সাথে আমাদের লাস্ট জনতাও আমাদের সাথে যোগ দিয়েছেন। এই ছাত্র সমাজের এই ত্যাগ আমরা কোনোদিন ভুলব না। এবং ছাত্ররা ছাত্রদের
রক্ত বৃথা যেতে দেয়নি। আমি এই জন্য ছাত্রদেরকে স্যালুট জানাই, আমি স্যালুট জানাচ্ছি। আমি বয়স 45, আমি 45 হয়ে এবং আমি একজন টিচার, আমি সাইফুলসের টিচার ছিলাম, আমি বর্তমানেও টিচার হিসেবে কাজ করতেছি। আমি টিচার হিসেবে ছাত্রদেরকে আমি স্যালুট জানাচ্ছি এবং আমি চাই এই জিনিসটা তারা ধরে রাখুক। বর্তমানেও তারা কিন্তু খুব ভালোভাবে ফিল্ডে আছে, তারা ট্রাফিক সিগন্যালে কাজ করতেছে, ট্রাফিকের দায়িত্বে কাজ করতেছে, তারা বৃক্ষরোপণে কাজ করতেছে, বৃক্ষরোপণে আমি অংশগ্রহণ করলাম। এখন দেয়ালে কাজ করতেছে। দেয়ালে কাজ করা মানে কি? এই বিশ্রী জিনিসটাকে, কুৎসিত জিনিসটাকে সুন্দর করার চেষ্টা। এই সুন্দর পৃথিবী, এই সুন্দর বাংলাদেশ, এই সোনার বাংলাদেশটাই আমরা দেখার অপেক্ষায় ছিলাম। আজকে আমরা সেটার সামনে। ইনশাল্লাহ আমরা চাই না কোনো অপশক্তি যেন আমাদের মধ্যে যেন কোনো মানে নেগেটিভ কিছু এখানে মানে ঢুকাই দেয়, এবং ইনশাল্লাহ ঢুকাইতে পারবে না। ইনশাল্লাহ এই দোয়া করি সবার কাছে। ধন্যবাদ। আসলে দর্শক শুনছিলেন একজন শিক্ষক, তিনি আসলে তার যে অনুভূতি সেটি জানাচ্ছেন। আমরা এখানে কথা বলতে চাই, এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী তারা আছেন যারা বৃন্দাবন কলেজের। আপনারা আসলে এই যে এই অভিযানে কেন নেমেছেন? আমরা আসলে আমাদের এই যে আন্দোলন আছে না, আন্দোলনের স্মৃতি হিসেবে ওই যে আবু সাইদ আমাদের প্রথম যে শহীদ হয়েছে ভাইয়ের স্মরণে আমরা তার ওই যে একটা চিত্র আঁকতেছি। আর এখানে আমরা মানচিত্র আঁকতেছি। মানচিত্রের মধ্যে যত শহীদ হয়েছে এখন পর্যন্ত, যত ছাত্ররা শহীদ হয়েছে আন্দোলনে, তাদের নাম লেখা হবে এখানে। আর ওইগুলো আর্ট হইতেছে আর কি। আর কালকেও ইনশাল্লাহ আর্ট হবে কিছু, এই আর কি। দোয়া করবেন সময় আমাদের জন্য। আসলে দর্শক শুনছিলেন যে আসলে তারা তাদের যে কথা সেটি জানাচ্ছিলেন এবং তারা বলছিলেন যে তারা এই দেয়ালগুলো আবার নতুন করে রাঙিয়ে তুলবেন, নতুন সাজে সাজাবেন, সেই বিষয়গুলো কিন্তু আসলে তারা বলছেন। এবং আপনারা দেখতে পাচ্ছিলেন আমরা দুইটি আর্টিস্ট বা গ্রাফিতি আমরা দেখেছি, তারা এখানে রং দিয়ে তারা সাজাচ্ছেন। এখানে একজনের সাথে কথা বলতে চাই। আপনারা আসলে এগুলো যে করছেন, এগুলোতে আসলে আপনারা প্রথমে আমরা দেখেছি দেয়ালে আপনারা আপনাদের প্রতিবাদী ভাষা প্রকাশ করছেন, এবং এখন বর্তমানে এই যে কাজগুলো করছেন এগুলোকে আপনারা চালিয়ে যাবেন, বা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী রয়েছে? একটু আমি কথা বলতে চাই, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী রয়েছে? আমরা ভবিষ্যতে মানে হঠাৎ করে আমরা চাইবো যে আমরা ভবিষ্যতে আমরা ছাত্র সমাজটাকে আমরা এখন যেভাবে পরিকল্পনা করতেছি, আমরা আমাদের পরিকল্পনাকে ভবিষ্যতে আরও আগায় নিতে চাবো। আর আমরা যে দেয়ালে পেন্ট করতেছি, আমরা আমাদের যে আবু সাইদ ভাইয়া, মুগ্ধ ভাই, ওরা যে ওদেরকে আমরা চাবো আমাদের স্মরণে রাখতে। সবাইকে তো আমরা মনে রাখতে পারি, আমাদের ভবিষ্যতে যারা আছে তারাও তো দেয়ালে এই পেন্টগুলো দেখেও মনে রাখতে পারে যে না, আমাদের ভাইয়েরা যে আমাদের জন্য জীবন দিছে, শহীদ হয়েছে, তারা যাতে আরও মানে তাদেরকে আমরা স্মরণে রাখতে পারি। এই জন্য আমরা চাবো। ধন্যবাদ। শুনছিলেন যে তাদের যে কথাটি সেটি হচ্ছে তাদের যারা শহীদ হয়েছেন, শহীদদের স্মরণেই কিন্তু তারা আসলে এগুলো করছেন এবং তারা এগুলো চালিয়ে যাবেন এমন কিন্তু বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি মানচিত্র, যেখানে আসলে মধ্যে থাকবে লাল এবং মানচিত্রের পুরো সাইড থাকবে সবুজ। তারা এখন সবুজেই কিন্তু আসলে সবুজ দিয়ে কিন্তু এগুলো আঁকছেন এবং রং দিয়ে কিন্তু তারা আসলে সাজাচ্ছেন। আসলে দৃশ্যটি খুবই চমৎকার। আসলে যারা দর্শক দেখছেন নিশ্চয়ই আপনারাও প্রশংসা করবেন। আমরা দেখেছি অনেকেই কিন্তু তাদের প্রশংসা করছেন এই শিক্ষার্থীদের, এবং যারা শিক্ষার্থীরা যেভাবে কাজ করছেন প্রত্যেকে কিন্তু আসলে তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন। তো দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম হবিগঞ্জের যে বৃন্দাবন সরকারি কলেজের সামনে যে শিক্ষার্থীরা যে দেয়ালের পুরনো লিখা, তাদের যে ক্ষোভের লিখা, সেই প্রতিবাদী লেখাগুলো এখন মুছিয়ে শহীদদের স্মরণ করে, যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে এই আবার তাদেরকে নতুন করে দেয়াল সাজাচ্ছেন। এবং আমরা দেখেছি হবিগঞ্জের অন্যান্য জায়গায় কিন্তু আসলে হবিগঞ্জ শহরের অন্যান্য জায়গায় কিন্তু শিক্ষার্থীরা তাদের যে এই দেয়ালে আর্টিস্ট সেগুলো কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, এবং প্রায় প্রতিটি দেয়ালে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা এই অব্যাহতভাবে তাদের এই কাজগুলো চালিয়ে যাচ্ছেন।